আজ মঙ্গলবার ৪ঠা শ্রাবণ ২০২৬ সালের ২১শে জুলাই, কন্যা রাশি, কন্যা লগ্ন, ভাগ্য সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু অতিরিক্ত সাবধানতা এবং সচেতনতা অবলম্বন করে চলতে হবে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মঙ্গল গ্রহের বীজ মন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রং স ভৌমায় নমঃ। সকাল দুপুর সন্ধ্যা ৩ বেলায় মঙ্গল গ্রহের এই বীজ মন্ত্র আপনারা আজ ১০৮ বার জপ করুন। প্রথমত আজ তো মঙ্গলবার, আর এই যে বছরটি চলছে, এই বছরটির রাজা সূর্য হলো সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী মন্ত্রী কিন্তু মঙ্গল। আবার বেদিক জ্যোতিষ অনুযায়ী রাজা যদি গুরু হয় তাহলেও কিন্তু মন্ত্রী মঙ্গল এবছরের ২০২৬-এর। তাহলে মঙ্গলের যত নাম জপ ধ্যান আরাধনা করবেন ততই কিন্তু বেটার ইম্প্যাক্ট আপনার ওভারঅল জীবনে পড়বে। খালি পায়ে মাটির উপরে অন্তত ৯ মিনিট হাঁটুন। মাটি, মেঝে বা ফ্লোরে থুতু যেন ফেলবেন না। যারা আইটি সেক্টর, রিয়েল এস্টেট, আর্মি, পুলিশ, ডিফেন্স, অটোমোবাইল ইন্ডাস্ট্রি বা স্পোর্টস বা খেলাধুলোর জগতে আছে, তাদের নামে কোনো প্রকার নেগেটিভ কথাবার্তা বলা থেকে এ সময় বিরত থাকাটাই কিন্তু শ্রেয় হবে। যারা হাই ব্লাড প্রেশারের রুগী আছেন, লো ব্লাড প্রেশারের রুগী আছেন, হিমোগ্লোবিন ফল করছে, মাথা ঘুরে পড়ে যান, অথবা আপনাদের কার্ডিওভাস্কুলার কোনো ডিজিজ আছে, হাড়ে মাজায় কোমরে ব্যথা আছে, তাহলে ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ কিন্তু আপনাদেরকে গ্রহণ করতে হবে। মঙ্গল কিন্তু রক্তকে রিপ্রেজেন্ট করে থাকে, তাহলে মেডিকেল অ্যাস্ট্রোলজির সাহায্য আপনারা ইমিডিয়েট গ্রহণ করুন। আর আজ ভুলেও ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস যেন পরিধান করবেন না। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 3/10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। দেখুন, কোনো নেগেটিভ বা নেতিবাচক কথাবার্তা বলতে আমাদেরও কিন্তু ভালো লাগে না, তবে এই গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশন আমরা প্রস্তুত করে থাকি। যাদের চন্দ্র রাশি কন্যা অর্থাৎ মুন সাইন ভাগ্য, এই গণনা তাদেরই তো অধিকাংশ ক্ষেত্রে খাটবে। আর যাদের কন্যা লগ্ন তাদের কিন্তু আংশিক খাটতে চলেছে। পরিবার পরিজন, নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে যেন জাহির করতে যাবেন না। ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ত্যাগ করুন, তা নাহলে সম্পর্কের অবনতি কিন্তু হতেই পারে। শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও কিন্তু শক্তিশালী থাকছে। আজ বিনা কোনো কারণে কারোর সাথে অহেতুক তর্ক বিতর্ক গণ্ডগোল কিন্তু হতেই পারে। মেজাজের জন্য খারাপ হতে পারে, মূল্যবান সময়ও নষ্ট হতে পারে। পুরনো দিনের কোনো এক বন্ধুর সাথে সাক্ষাতের কারণে পুরনো দিনের স্মৃতিগুলিকে আপনারা পুনরায় কিন্তু রোমন্থন কিন্তু করতেই পারেন। আজ আপনার লগ্নি ভবিষ্যৎ লক্ষ্য সম্পর্কে গোপনীয়তা বজায় রাখুন। আপনার কি প্ল্যানিং ভবিষ্যতের জন্য আছে, সেগুলিকে যতক্ষণ গোপন রাখবেন ততক্ষণ আপনার প্ল্যানিং আইডিয়াগুলি সুরক্ষিত থাকবে। আদারওয়াইজ এটি মানুষজনের সঙ্গে বড়বলা হয়ে যদি আপনারা শেয়ার করে ফেলেন তাহলে কিন্তু সেই পরিকল্পনাগুলি ভেস্তে যাবে। আজ সাময়িকভাবে চেষ্টা করুন আপনার কাছের মানুষটির সাথে ব্যক্তিগত বিষয় নিয়ে আলাপ আলোচনা না করবার। আপনার গোপন জিনিসকে গোপন রাখারই চেষ্টা করুন। বিনা কোনো কারণে কারোর সাথে অহেতুক তর্ক বিতর্ক আপনি করবেন না। সকলের সাথে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক বজায় রাখুন। আপনি না চাইলে কেউ আপনার সাথে অশান্তি করতে পারবে না। সাফল্য স্বীকৃতি আপনারই হতে পারে যদি কনসেন্ট্রেট করতে পারেন আপনার নির্দিষ্ট ক্রিয়াকলাপে। লক্ষ্যবিহীন মানুষ পালবিহীন জাহাজের মতো লক্ষ্যকে মজবুতি প্রদান করবার চেষ্টা করুন। সাফল্য নিশ্চিতভাবে আপনাদের পদচুম্বন করবে। আজ অবশ্যই আপনাদেরকে চেষ্টা করতে হবে, কারোর সাথে তর্ক বিতর্ক তো করাই যাবে না, এবং অবসরকালীন সময়ে মন্দির, মসজিদ, গুরুদ্বারা যদি ভ্রমণ করা যায়